আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে একটা ইমেজকে প্রপারলি এসইও করতে হয়। ঠিক আছে, ইমেজটা কিন্তু আমরা যে কোনো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ইউজ করতে পারি। সো আজকে আমরা যে ইমেজটা এসইও করব এটা হচ্ছে ইউটিউবের থাম্বনেল নিয়ে। ঠিক আছে, তো আমরা কি করলাম, ফার্স্টে হচ্ছে ইমেজটা হচ্ছে আমাদের ডেস্কটপে নিয়ে নিলাম। তো ইমেজটা হচ্ছে আমরা নিব অবশ্যই জেপিজি অর জেপিজি। এখানে দুইটা অপশন হচ্ছে, একটা হচ্ছে জেপিজি আর একটা হচ্ছে জেপিইজি। পিএনজি ইমেজ কিন্তু আমাদের এসইও হবে না। সো ইমেজ এসইও করার জন্য আমরা ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে এখানে প্রপার্টিসে চলে যাব। ঠিক আছে, আচ্ছা, এখানে প্রপার্টিসে যাওয়ার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা ইমেজটাকে রিনেম করে নিব। ঠিক আছে, সো আমরা এখানে রিনেমে ক্লিক করলাম। তো রিনেম আমরা কি করব, রিনেমে হচ্ছে আমরা ফোকাস কিওয়ার্ডগুলো আমরা ইউজ করব যাতে হচ্ছে আমাদের ভিডিওটা হচ্ছে র্যাঙ্কে যায়। ঠিক আছে, অথবা সার্চ ইঞ্জিনে যাতে আমাদের ইমেজ অর ভিডিওটা হচ্ছে র্যাঙ্কে চলে আসে। সো আমি এখানে কিওয়ার্ড হিসেবে ইউজ করব ইমেজ এসইও। ইমেজ এসইও, অথবা আমরা লিখতে পারি হাউ টু ডু ইমেজ এসইও। আমাদের ফোকাস কিওয়ার্ড হচ্ছে ইমেজ এসইও। ঠিক আছে, এটা দেওয়ার পর আমরা ইমেজটাকে রিনেম করে ফেললাম। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে চলে যাওয়ার পর হচ্ছে আমরা এখানে জেনারেল, সিকিউরিটি, ডিটেলস, এই যে ডিটেলস আছে, ডিটেলসে আমরা ক্লিক করব। ঠিক আছে, ডিটেলসে ক্লিক করার পর হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে টাইটেল, সাবজেক্ট। ফার্স্টে হচ্ছে আমরা টাইটেল দিব। ঠিক আছে, টাইটেলটা আমাদের কি, হাউ টু ডু আই ফাইন্ড ইমেজ। আচ্ছা, এটা আমরা দিব না, আমাদের টাইটেলটা দিব হচ্ছে হাউ টু ডু ইমেজ এসইও। ঠিক আছে, এটা হচ্ছে আমরা টাইটেলে দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, টাইটেলে দেওয়ার পর হচ্ছে আমরা এরপর আসি সাবজেক্টে। সাবজেক্ট হচ্ছে কি, ইমেজ এসইও। আমরা সাবজেক্ট হিসেবে এই ইমেজ এসইওটাকে সাবজেক্ট হিসেবে ধরলাম। ঠিক আছে, এরপরে আর চলে আসি আমরা রেটিংয়ে কি দিব, রেটিংয়ে হচ্ছে আমরা অলওয়েজ হচ্ছে 5 স্টার রেটিং ইউজ করব। ঠিক আছে, এরপরে চলে আসি ট্যাগের মধ্যে। এখন ট্যাগের মধ্যে আমরা কি ইউজ করতে পারি, তো ট্যাগের মধ্যে হচ্ছে আমরা ফোকাস কিওয়ার্ডগুলো ইউজ করব যেগুলো হচ্ছে আমাদের ভিডিও র্যাঙ্কিংয়ের জন্য খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, তো আমরা কি করব, ট্যাগগুলো হচ্ছে আমরা আগে খুঁজে বের করে একটা ডক ফাইলে রেডি করে রাখবো। ঠিক আছে, যাতে ইমেজ এসইও ক্ষেত্রে কোনো আমাদের প্রবলেম না হয় বা কোনো ভোগান্তিতে না পড়ি। ঠিক আছে, সো আমি ফার্স্টে কি করলাম, আমার যে ফোকাস কিওয়ার্ডগুলো আছে যে কিওয়ার্ডগুলো আমি ইউজ করব সেগুলো হচ্ছে আমি একটা ডক ফাইলে সাজিয়ে রাখছি। ঠিক আছে, আচ্ছা, এই যে দেখেন আমি কিন্তু এই কিওয়ার্ডগুলো এখানে সাজিয়ে রাখছি। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে আমরা ইউজ করব হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, তো কিওয়ার্ডটা হচ্ছে আমরা ট্যাগ আকারে ইউজ করব। সরি, আচ্ছা, পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে আমরা এখানে ক্লিক করব, আবার অ্যাড ট্যাগ আছে, তারপর ইমেজ এসইও, এটা কপি করলাম। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইমেজ এসইও, এই কিওয়ার্ডটা নিব, পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে গুগল ইমেজ এসইও, আমরা এই কিওয়ার্ডটাও নিলাম। তারপর হচ্ছে ইমেজ এসইও গুগল, এই কিওয়ার্ডটাও নিলাম। এইভাবে হচ্ছে আমাদের যতগুলি কিওয়ার্ড আছে সবগুলি কিওয়ার্ড হচ্ছে আমরা একটা একটা বসাই দেব। ঠিক আছে, এরপর হচ্ছে ফটোস এসইও,
এই ট্যাগের ক্ষেত্রে হচ্ছে আমরা মিনিমাম 6 থেকে 7টা ট্যাগ ইউজ করব, মিনিমাম 6 থেকে 7টা ট্যাগ ইউজ করব, 10 থেকে 12টা ইউজ করা হচ্ছে ভালো, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা নিব হাউ টু এসইও ইমেজ। তারপর আমরা নিব এসইও। তারপর হচ্ছে স্মল লেটারের এসইও আছে, আমরা এই এসইওটা নিব। তারপর হচ্ছে হোয়াট ইজ এসইও, এই কিওয়ার্ড নিব। এরপর নিলাম আমরা এসইও ফর বিগিনার্স। আচ্ছা, এরপর আমরা নিব আউটসোর্সিং। এই কিওয়ার্ডটা কি করতে পারি, আমরা ইউজ করতে পারি। তারপর নিলাম ইমেজ এসইও, বাংলা কিওয়ার্ডটাও নিলাম আমরা। তারপর আমি আমার নামটা কিওয়ার্ড আকারে ইউজ করব ট্যাগের মধ্যে, পুরো নামটাই দিয়ে দিই, মোহাম্মদ জুনায়েদ। তারপর আরেকটা কিওয়ার্ড ইউজ করতে পারি, সেটা হচ্ছে ইমেজ এসইও এন্ড ফাইল এসইও। ওকে, আমরা হচ্ছে মোটামুটি প্রায় 10 থেকে 15টা কিওয়ার্ড ইউজ করছি, সো আমরা আর কিওয়ার্ড ইউজ করব না, এতটুকু আমাদের জন্য এনাফ। ওকে, এরপরে হচ্ছে আমরা যে কাজটা করব, কমেন্টটা হচ্ছে এই ছবি রিলেটেড যদি আমাদের কোনো কমেন্ট থেকে থাকে তাহলে সেটা হচ্ছে আমরা এখানে লিখে দিতে পারি, ঠিক আছে। তো কমেন্টের মধ্যে আমরা লিখতে পারি, আর কমেন্টের মধ্যে আমরা কিওয়ার্ডগুলো লিখে দিতে পারি, আমাদের ফোকাস কিওয়ার্ড যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো কয়েকটা লিখে দিতে পারি। আমি কমেন্টে লিখে দিলাম ইমেজ এসইও। ওকে, এটা লিখে ওকে করে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে অথর্স মিন্স হচ্ছে এই ছবিটার মালিক কে, এই ছবিটার মালিক হলাম আমি কি করব, আমি আমার নামটা লিখে দিব, মোহাম্মদ জুনায়েদ। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি যেহেতু এটা আমার ইউটিউবের থাম্বনেইলের জন্য করতেছি ইমেজটা এসইও, আমি আমার চ্যানেলের নামটা দিতে পারি, জেএস টেক। আমার চ্যানেলটা হচ্ছে জেএস টেক। ওকে, আমি আমার চ্যানেলের নামটাও দিয়ে দিলাম, আমার নামটাও দিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে ডেট টেকেন। তারপর ডেট টেকেন মিস হচ্ছে আমি এই ছবিটা কখন নিয়েছি, ঠিক আছে। তাহলে আমি নিলাম 3 তারিখ, 4 তারিখ নিলাম, 4 তারিখ 3 মাস 2023। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে প্রোগ্রাম নেম আমাদের প্রয়োজন নেই। তারপর হচ্ছে ডেট অ্যাকোয়ার্ড, এটাও আমাদের প্রয়োজন নেই। কপিরাইট মিন্স হচ্ছে এটা কপিরাইট ক্লেম করি কিনা আমরা, ঠিক আছে। কপিরাইটে আমরা দিতে পারি কপিরাইট ক্লেম বাই মোহাম্মদ জুনায়েদ। ওকে, আমি কপিরাইটে আমার নামটাই লিখে দিলাম, কপিরাইট ক্লেম বাই আমার নামটা লিখে দিলাম। তারপর হচ্ছে আমাদের নিচে আর যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের তেমন কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। আমরা মোটামুটি হচ্ছে একটা ইমেজ কিভাবে এসইও করে বা কোন কোন অপশনগুলো অ্যাড করতে হয় ইমেজ এসইওর জন্য মোটামুটি হচ্ছে আমরা সব কিছু অ্যাড করে ফেলছি, ঠিক আছে। তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে অ্যাপ্লাই। এই যে এখানে অ্যাপ্লাই আছে, ফার্স্টে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পর তারপর হচ্ছে আমরা ওকেতে ক্লিক করব। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব ইমেজটা আমাদের প্রপারলি এসইও হয়েছে কিনা। আমরা এখন কি করব, ইমেজের উপর কার্সরটা একটু রাখি। হ্যাঁ, ইমেজের উপর যদি কার্সরটা রাখি, যদি আমরা ইমেজের উপর কার্সরটা রাখি
আমাদের ট্যাগগুলো দেখা যাবে। যদি দেখা না যায় আমরা কি করব, ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে আমরা প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে চলে যাওয়ার পর হচ্ছে আমরা ডিটেইলসে যাব। ডিটেইলসে যাওয়ার পর দেখেন আমাদের ইমেজটা এসইও হয়েছে কিনা। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইমেজটা এসইও প্রপারলি হয় নাই। কেন হয় নাই? এখানে আমাদের টাইটেল হয় নাই, সাবজেক্ট হয় নাই, রেটিং হয় নাই, ট্যাগ হয় নাই। নিশ্চয়ই আমাদের কোনো কি হয়েছে, ফল্ট হয়েছে, যার কারণে হচ্ছে এটা হয় নাই।